সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিটেকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে যদি আপনি কার কেনার জন্য লোন নিতে চান, তো সো এই লোন নিতে হলে আপনাকে কী কী ফেসিলিটি দেখাতে হবে আপনাকে এবং কীভাবে আপনার লোনটা পাবেন আমি A to Z আলোচনা করবো। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না, নাহলে কিন্তু ভিডিওটি আপনারা বুঝতে পারবেন না। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও ডিটেকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন, কারণ প্রতিনিয়ত আমি আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি। সো ওকে বন্ধুরা, ভিডিওতে ফিরে যাক। সো ডাচ বাংলা ব্যাংকে যদি আপনি একটা কার কেনার জন্য লোন নিতে চান, তাহলে অফকোর্স তারা আপনাকে লোন দিবে, বাট আপনাকে কিছু ক্রাইটেরিয়া তারা দিবে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে বা আপনাকে ওই ক্রাইটেরিয়ার মানে অন্তর্ভিত্তিক থাকতে হবে, নাহলে কিন্তু আপনাকে তারা লোন দিবে না। সো কি সেই ক্রাইটেরিয়া সব কিছু আমার ভিডিওতে আমি খুলে বলছি। সো ওকে, এখন প্রথমত আসি আমি ইন্টারেস্ট রেট। সো এই ইন্টারেস্ট রেটটা আপনাকে কত টাকা দিতে হবে সেটা হলো 10%। আপনি আপনার যে ঋণটা নেবেন সেই ঋণে কিন্তু 10% টাকা আপনাকে ইন্টারেস্ট রেট দিতে হবে ডাচ বাংলা ব্যাংকে, এবং মিনিমাম আপনাকে যে তারা লোন দিবে সেটা কিন্তু আপনার 10 লক্ষ টাকা দিবে, এবং দেন হলো আপনার ম্যাক্স তারা 40 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ঋণ দিবে। এবং মিনিমাম যে লোনের সময়টা থাকবে সেটা থাকবে 1 বছর, এবং ম্যাক্সিমাম যে সময়টা মানে সর্বোচ্চ যে সময়টা থাকবে সেটা হলো 5 বছর। মানে আপনি 1 বছর থেকে 5 বছরের ভিতরে যে কোনো একটা সময় চুজ করতে পারেন। আপনি যত বেশি সময় চুজ করবেন তত কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা বাড়বে, এবং যত কম সময় সিলেক্ট করবেন তত কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা কমবে। এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। এবং এটার যে মেইন আপনার কতদিন সময় লাগতে পারে আপনার এই ঋণটা মানে আপনার লোনটা অ্যাপ্রুভ হতে, সেটা হলো 1 মাস সময় লাগতে পারে আপনার ডাচ বাংলা ব্যাংক এই লোনটা অ্যাপ্রুভ করার জন্য। সো এখন আসি আপনার ফিস কিংবা চার্জেস যে কিছু অপশন রয়েছে, লাইক আপনার প্রসেসিং যে ফিটা সেটা হবে 1%। আপনার যে লোন নেবেন সেটার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করবে, সেখান থেকে 1% আপনার কিন্তু এটা হলো প্রসেসিং ফি। দেন হলো আর্লি সেটেলমেন্ট যেটা হলো সেটার জন্য আপনাকে 2% দিতে হবে, অথবা 1000 টাকা মানে দিতে হবে আপনাকে, ঠিক আছে। দেন আর কোনো ফি দিতে হবে না, জাস্ট এই দুটো ফি আপনাকে প্রোভাইড করতে হবে, দেন আপনাকে তারা লোন দেওয়ার জন্য আপনার প্রস্তুত হয়ে যাবে। দেন এখন আসি আপনার এলিজিবিলিটি নিয়ে আপনার কী কী প্রয়োজন, যেটা আমি প্রথম বলেছিলাম যে আপনার কী ক্রাইটেরিয়া তারা দিবে। তো প্রথমত হলো আপনার এজ রিকোয়ারমেন্টটা হবে 21 থেকে 65 ইয়ারের মাঝখানে, ঠিক আছে। এবং দেন আপনার মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট থাকতে হবে কিন্তু 25,000 টাকা পার মান্থ। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এবং আপনাকে তারা মৌখিক বলে বিশ্বাস করবে না, আপনাকে উইথ প্রুফ শো করতে হবে যে আপনাকে ইনকামটা কিন্তু পার মান্থ 25,000 টাকার উপরে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আপনাকে লেটারে মানে মৌখিক কোনো কিছু না, কাগজে পত্রে শো করতে হবে যে আপনার টাকাটা পার মান্থ 25,000 টাকার উপরে ইনকাম। সো এর জন্য যে আপনার সবচেয়ে তারা বেশি লোন দেয় সেটা হলো যারা চাকরিজীবী রয়েছে তাদেরকে, কারণ আপনার চাকরির যে স্যালারিটা রয়েছে সেই স্যালারি স্লিপটা আপনি তাদেরকে প্রোভাইড করতে পারবেন। হ্যাঁ, অথবা আপনি যদি ব্যবসা করেন সেটাও আপনি প্রুফ দিতে পারেন তাদের যে আমি এত টাকা লেনদেন করি। সো এই জিনিসটা আপনার উপরে ডিপেন্ড করছে, বাট আপনাকে মিনিমাম 25,000 টাকার উপরে দিতেই হবে, এবং আপনার একটা মনে করেন এমপ্লয়ি দেখাতে হবে, অথবা বিজনেসম্যান অথবা প্রফেশনাল যে কোনো একজন লোক দেখাতে হবে। সো এই জিনিসটা গেল। দেন আদার যে রিকোয়ারমেন্টটা সেটা হলো কার রেজিস্ট্রেশন। সো কারটা পর্যন্ত রেজিস্ট্রেশন করে দিবে আপনার ব্যাংক, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। সো এখন এখানে আমি আসি যে আপনার কি কি মানে ডকুমেন্ট প্রয়োজন হবে এই লোনটা নেওয়ার জন্য। সেটা হলো জাস্ট আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, দেন 2 কপি পাসপোর্ট সাইজের আপনার ফটো লাগবে, দেন হলো আপনার কপি অফ স্যালারি সার্টিফিকেট, আমি এটা প্রথমে বুঝছি সেটা লাগবে, দেন আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে লাস্ট 6 মান্থের। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু দেখাতে হবে যে আপনি পার মান্থ 25,000 টাকার উপর করে টাকা জমা রেখেছেন। দেন এখান থেকে আপনার যে কোনো একটা ইউটিলিটি বিল লাগবে, লাইক মনে করেন গ্যাস বিল, ওয়াসা, ইলেকট্রিসিটি, যে কোনো একটা বিলের ফটোকপি প্রোভাইড করতে হবে। দ্যাটস ইট। যদি আপনি এগুলো প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংকের যে কার লোনটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। এবং এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।